ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। মানে মানবতা আজকে ধ্বংসের মুখে আমাদের বাংলাদেশিদের, যেখানে বাবার পরেই বড় ভাইয়ের স্থান। আমরা শুনে থাকি বাবার পরে যদি কারো কাছে ছোট ভাই নিরাপদ থাকে সেটা হলো বড় ভাই। আজকে সেই বড় ভাইয়ের হাতেই ছোট ভাই খুন, তাও আবার ইতালিতে, ইতালির মতো একটা সভ্য দেশে। মানে আমাদের বাংলাদেশিদের মানবতা আজকে ধ্বংসের মুখে। প্রায় সময় শুনে থাকি যে বাবার হাতে মেয়ে খুন, ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে মেয়ে ধর্ষণ। মানে যত সব আজব ঘটনা সব আমাদের বাংলাদেশিদের মধ্যে। দেখেন এসব বিরল ঘটনা, এসব আজব ঘটনা বিশ্বে একেবারে কমই ঘটে, কিন্তু আমাদের বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে। আজকে যে ঘটনাটি ঘটছে এটা বাংলাদেশের বাহিরে, ইতালিতে। আমি জানি না যে বড় ভাই ছোট ভাইকে কেন খুন করেছে। হয়তো এর পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে, তা হয়তো আমরা সকলে জানি না। হয়তো যদি অন্য কোনো বড় না থাকে, রহস্য না থাকে, তাহলে হয়তো বড় ভাই খুব সহজেই ছোট ভাইকে খুন করে না, যদি মানসিক রোগী না হয়ে থাকে। তো যাক, তারপর সে খুন কইরা ছোট ভাইকে খুন কইরা আবার তার নিজ বাড়িতে ফোন দিছে, ফোন দিয়ে আবার ফ্যামিলিকে বলছে। দেখেন কতটা পাষাণ। সে মানসিক রোগী কিনা সেটা আমি জানি না, তবে এই বিদেশে, দেশের বাহিরে, বিদেশে, এই ইতালিতে আমাদের যতটুকু মান সম্মান ছিল, মান সম্মান আছে, তা প্রতিনিয়ত এসব ঘটনার কারণে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আজকে দেখি এই ঘটনা, অমুক দিন দেখি যে প্রবাসীর বউ আরেকজনের সাথে পরকীয়া করে 3 বাচ্চা রেখা। দেখেন যত সব বিরল ঘটনা আমাদের বাংলাদেশিদের মধ্যে, মানে এসব ঘটনা অন্য দেশে একেবারেই দেখতে পারবেন না। আর আজকে যে ঘটনাটি ঘটাইছে, বড় ভাই ছোট ভাইকে খুন করছে, মানে এইটা কখনোই কাম্য নয়। যেখানে বাবার পরেই বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিরাপদ হওয়ার কথা ছিল, সেইখানে বড় ভাই ছোট ভাইকে খুন করছে। আমি এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যারা প্রবাসী আছি, আমি আপনাদেরকে বলবো, আপনারা কেমনভাবে কথাটি নেবেন আমি জানি না, তবে আমার পরামর্শ এটা যে আপনারা আপন দুই ভাই, আপন বোন, জামাই, বোন এসব একসাথে না থাকাটাই বেটার আমি মনে করি। যখন দূরে থাকবেন তখন সম্পর্কটা ভালো থাকবে। মাসে একদিন দেখা হলো, বছরে একদিন দেখা হলো, সালাম দিলেন, একসাথে বসে কাফে খাইলেন, সম্পর্কটা ভালো থাকে। আর যখন একসাথে থাকবেন, প্রতিনিয়ত দেখা হবে, হবে, কথা কাটাকাটি হবে, এই ঝামেলা ওই ঝামেলা নিয়ে হয়তো আজকে তাদের মধ্যে এই খুনটা হয়েছে। তো বর্তমান পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমরা বাংলাদেশির একসাথে না থাকাটাই বেটার। আপন দুই ভাই, আপন বোন, জামাই, দুলা ভাই, মানে কাছের আত্মীয় স্বজন একসাথে না থাকাটাই বেটার। এটা হলো আমার ব্যক্তিগত পরামর্শ, তবে কথাটি কেমনভাবে নেবেন আমি জানি না।